আসসালামু আলাইকুম। আমার উদ্দেশ্য আসলে কিছু জায়গা জমিলের ভিডিও। আমি বিগত আজকা থেকে 3 দিন আগে আপনাদের এই ফেসবুকে 3টা ভিডিও ছাড়ছি। এখন কিছু কিছু মানুষ এটারে মন্তব্য করে আমি খারাপ, আমি কেস করছি। কেসটা কেন করবো, কী কারণে করবো? আইন আদালত কী জন্য আসছে? কিছু কিছু চোরের জন্য, চোরগও কারণে, বাটপারগও কারণে। আপনি দেখেন, অনেক গরিব, অসহায়, মধ্যবিত্ত তাদের জমিগুলো দখল করে বড় বড় লোক। আজকে দেখেন, একটা মানুষের 10 শতক জমি আছে, হয়তো 6 শতক আর গরবিটা আছে, বাড়িঘর আছে, আর বড় লোকের পাশে 4 শতক জমি আছে। বড় লোক কেরাঞ্চি করি, জালিয়াতি করি, ওই জমিটা তার লাগবে। সে এমনে ভারে না, অমনে ভারে না, কাগজে ভারে না, অমনে ভারে না, কৌশলে হইলে ওই জমিটা দখল করে লাগাই দিছে একটা ফ্যাঁস। তখন বাধ্যকতা সে কেস মামলাত যাইব না। এবার আসেন, কেস 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 মামলাত গেলে কি হয়, আমরা কিভাবে উপকার পাবো? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বিগত 17 বছর কোবাকুবির রাজনীতি করি নাই। আমরা কখনো কোবাকুবির রাজনীতি করব না। আমরা বিএনপির মান সম্মান ক্ষুণ্ণ করি কোনো রাজনীতি করব না। আমাদের প্রধান গোষ্ঠী বিএনপি করে, কিন্তু কোনো এই রেকর্ড নাই যে কোনো কোবাকুবি, হারাহারি। আওয়ামী লীগ বহুত অত্যাচার করছে দেশে। যাক, এখন আমাদের যে আদর্শ আমরা মানুষ হয়েছি, জিয়া রহমানের আদর্শ আমরা ছোটো ছিলাম, আমরা তেমন বুঝি নাই, কিন্তু খালেদা জিয়ার রাজনীতি আমার ফুল জ্ঞানে আমার আছে। উনি এমন মানুষ ছিল আমাদের, আমরা এই জীবন আর পাবো না। ওনার মতন মা সমতুল্য, মায়ের মতন মানুষ আমরা আর পাবো না। তবে আমরা একটা হীরার টুকরো পাইছি, আমাদের তারেক রহমান। আমাদের এই বিচারগুলা উনি নিশ্চয়ই সমাধা করবে। কিছু কিছু অত্যাচারের বিচার সহজ হইতেছে, উনি নিজ মুখে কইছে। আমি ফেসবুকে আরও ভিডিও দিব ওইসব বিষয়। শুধু আমার না, সারা বাংলাদেশের কোর্ট কাছারি, আইন আদালত যেন গরিবের জন্য সহজ হয়, যেন গরিবের কোনো অর্থ পয়সা নষ্ট আর সামনের দিকে না হইতে পারে। আমাদের নয়নের মণি যে তারেক রহমান, আমাদের কলিজা, উনি আমার কাছে কয়েকটা ভিডিও সেভ আছে। আমি ভিডিওটা দিতে পারতেছি না, আমি পুরোপুরি এখনও জানি না, কারণ আমি প্রফেশনাল কোনো ভিডিও করি না। তো এটা ওটা দেব। তবে উনি বলছে ভূমি আইন, যে দেশ গ্রামের যেই গ্রাম আদালত, যে সালিশ, উনি এভাবে একটু সব করতে চাইতেছে, কিন্তু তারেক রহমান সাহেব, আপনি এটা পারবেন না। আপনি এটা করলে চোরগো তো আরও দিলেন, এটা হইল চোর। কিছু কিছু ভালো মানুষ এখনও দুনিয়াতে আছে, কিছু কিছু মেম্বার, সারা বাংলাদেশেও মেম্বার চেয়ারম্যান আছে,
তাই বলি সারা বাংলাদেশের মেম্বার চেয়ারম্যান খারাপ না, ভালো মানুষ আমাদের দেশে আছে। কিছু কিছু মেম্বার চেয়ারম্যান এলাকার প্রভাবশালী, এই বাইনচোদরা কী করে, বাইনচোদরা এটার জমি ওটার তো টাকা খায়, ওটার ভিতরে ঢুকা, এটার জমি ওটার ভিতরে খায়, ওটার ভিতরে টাকা ঢুকা। আমার বেলা হয়েছে, তারেক রহমান স্যার আমার বেলা হয়েছে, আমার থেকে টাকা খাই, আমার পক্ষে বলছে। এবার আমার টাকা শেষ, আমার কাছে টাকা নাই, এবার তাদের পক্ষে কথা বলে। আপনি এইভাবে না করি, আপনি সহজভাবে আইনি ভালো ভালো পুলিশ, সব পুলিশ খারাপ না, আমার কাছে সেভ করা আছে, আমি দিব। কত আইনি কত ভালো ভালো লোক আছে, সামাজিক, এরা জীবনও ঘুষ খায় না, এরা গরিবের মধ্যবিত্ত, এদের উপকার করবে আপনার নির্দেশে না, ওরা ভালো মানুষ, সব মানুষ খারাপ না। আপনি ওদেরকে প্রত্যেক জেলাতে 2-4জন করে একটা দায়িত্ব দেন, কোর্ট কাছারিতে একটা আইন করে দেন, একটা কেস 3 মাস 6 মাসের ভিতরে সমাধান করার জন্য। গরিব পাইতেছে না, মধ্যবিত্তরা পাইতেছে না। তার আপনার কাছে অনুরোধ, আপনি এই বিচারগুলো একটু দেখেন। আমাদের কলিজা আঘাত লাগতেছে, অনেক রিক্সার ড্রাইভার, অনেক দিনমজুর কোর্ট কাছারির দৌড়তেছে, কোনো প্রতিক্রিয়া পাইতেছে না। যে এলাকার মেম্বার খারাপ, যে এলাকার প্রতিনিধি খারাপ, ওই এলাকা শেষ, ওই মধ্যবিত্ত ফ্যামিলির বিচার পাবে না। মেম্বার চেয়ারম্যান প্রত্যেকটা মানুষের তো ভালো খারাপ আছে, কিছু কিছু হারামজাদ আছে। বিশ্বাস করেন, আপনি আমার কথার সাথে মিলে দেখেন, আমি মূর্খ মানুষ। কিছু কিছু হারামজাদ মেম্বার চেয়ারম্যান এলাকার প্রতিনিধি আছে, এরা আমার থেকে টাকা খাইছে, খাইবার আমার টাকা যখন বল কমে গেছে, তখন অন্যর থেকে টাকা খাই, আমারটা বলে গেছে, আমার ব্যাপারে কথা বলে নাই, আমি বিচার পাই নাই। আপনার কাছে অনুরোধ, এই বিচারগুলা, এই ভিডিওগুলা দেখে আপনি একটু ব্যবস্থা নেন। আপনি এই বিচারগুলা সহজ করেন। আমি কারোর উদ্দেশ্য করে কথা বলতেছি না, আমি দেশের যেন সমাজের ভালো হয়, গরিব অসহায় মধ্যবিত্ত ফ্যামিলির যেন ভালো হয়। আমি ভিডিও করছি, আমি এখন খারাপ, আমারে হুমকি দেয় ধমকি দেয়, আমার জানের ভয় আমারে হুমকি দেয়, দেখ আর আমি ওইসে যেন একদিন মরণ লাগবো, আমি ওটার পরোয়া করি না। আমি আরও করবো ভিডিও, এই জমির পিছে কী করা লাগে আমি করবো, দেখি কদ্দূর যা। আমার ভিডিওটা আইনি প্রশাসনে একটু দেখবেন। আপনাদের কাছে অনুরোধ, গরিবের কীভাবে একটু উন্নত হয় এই জিনিসটি দেখবেন। আসসালামু আলাইকুম, আমি ভিডিওটা শেষ করলাম।